রোজ রোজ মাছ মাংস আমিষ খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে এক আধ দিন নিরামিষ খেতেও কিন্তু ভালো লাগে। তাই আজকে বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে আলু পনিরের দম। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে আলু আর পটলটাকে কেটে নিয়েছি, পটলগুলোকে দু টুকরো করেছি আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 300 পনির ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এখানে টক দই, কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটা স্মুদি পেস্ট তৈরি করে রেখে দিলাম। বাটিতে জল নিয়ে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো, পরে আমি রান্নাতে ব্যবহার করব। এইভাবে মশলাটা বানিয়ে নিলে রান্নাটা করতে খুব ভালো হয়। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, পনিরটাকে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। সমস্ত পনিরগুলো ওই একই রকমভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে পটলটাকেও ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নুন দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। আমি পটল ভাজার সময় হলুদ ব্যবহার করছি না, তেলটা কালো হয়ে যায়, দেখতে তখন খুব বাজে লাগে। নুন দিয়ে তাই আমি পটলটাকে ভেজে নিলাম। পটল ভাজা হয়ে গেছে, পটলটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে একবারে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর, আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা লালচে রং ধরতে শুরু করেছে, তখন আমি 1.5 চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা লঙ্কাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আদা লঙ্কাটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেই পটলটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে মশলার সাথে ভালো করে আরও 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যে টক দই, পোস্ত, কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আছে, একটু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আমি খুব কম তেলেই রান্নাটা করছি, কিন্তু আপনারা চাইলে আরেকটু তেল ব্যবহার করতে পারেন। ঝোলটা ফুটতে শুরু করেছে, সেই সময় পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিই। আলুটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে, আমি কিন্তু চেক করে নিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম। কিছু পনির আমার একটু লালচে রং ধরে গেছিলো, তাই জন্য একটু লালচে লালচে লাগছে কিছু পনির। এবার পনিরটাকে দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব ঢাকাটা দিয়ে। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে স্বাদটা ভালো হয়। এবার ঘি আর গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোলটা শুকোবো না, ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আলু পটলের দমটাকে সার্ভ করে দিলাম। একবার নিরামিষ দিনে এইভাবে আলু পটলের দম বানানোর অনুরোধ রইল।
কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।